গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস রমজান। এ মাসের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুবার বলে, আমি রোজাদার। রমজান মাসের প্রথম 10 দিন অর্থাৎ রহমতের বা দয়ার 10 দিন সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে মাগফিরাতের 10 দিন। রমজান মাসের মাগফিরাত সম্পর্কে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে, মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো তিনি ক্ষমাশীল। এজন্য আল্লাহ তাআলার অপর একটি নাম হলো আল গফুর। আর গফুর শব্দের অর্থ হলো ক্ষমাশীল। বান্দা যেন তার সারা বছরের সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দ্বিতীয় দশককে মাগফিরাত তথা ক্ষমা লাভের দিন হিসেবে ধার্য করেছেন। রমজানের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিনে আমাদের করণীয় হলো সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সকল মানুষ ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তাওবাকারী। মহান আল্লাহ বলেন, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব।